نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم كاد الفقر أن يكون كفرا أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजरा हो खरीदार नहीं हो यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आके रवाना है कोई पीछे रवाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى
আল্লাহ পাকের লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জুমার আযানের সময় আযানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এই মুহূর্তেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়ে মানুষ নিজের জীবন বাঁচানোই দুরূহ অবস্থা। মসজিদ গুলা মাদ্রাসা গুলা প্রায় পলায় গেছে। মানুষ জুমার নামাজ পড়া কঠিন অবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে এখনো সুস্থ সুন্দর পরিবেশে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবার অন্তরের অবস্থান থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অগণিত শুকরিয়া নিয়ামতের শুকর আদায় না করলে আল্লাহ তাআলা ওই নিয়ামত ছিনিয়ে নেন, আযাবে গ্রেফতার করেন। আমাদের চোখের সামনেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানিতে আবদ্ধ হয়ে আছে। খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, এমনকি এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ ব্যবস্থার কোন যানবাহনও তাদের নেই। আবদ্ধ হয়ে পড়ে আছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। এগুলো চিন্তা করলে আমি আপনি যে কত বড় নিয়ামতের মধ্যে আছি তা কল্পনাও করা যায় না। মানুষের টাকা আছে কিন্তু রান্না বান্না করার মতো ব্যবস্থা নেই, গ্যাস নাই, চুলা নাই, ঘরবাড়ি আসবাব সব বাসায় নিয়ে গেছে। আল্লাহ পাকের এই সমস্ত জিনিস দেখে আমাদের যারা আমরা এখনো ভালো আছি শুকর আদায় করা, শিক্ষা নেওয়া। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরাতুল জুমআহ 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করনে ওয়ালা বান্দা, আল্লাহকে বিশ্বাস যারা করে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছে, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমাদেরকে আমি দুইটা জিনিসের ব্যাপারে খুবই সতর্ক দিতেছি। দুইটা বিষয়ের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করো। এক নম্বর হলো, এই দুইটা জিনিস এমন মহামারী রোগ, এমন মহামারী বিষয় সমস্যা যে তোমাদের সর্বদুনিয়া আখিরাত সব বরবাদ করে দিতে পারে। এই দুইটা বিষয়ের প্রতি যদি তোমরা সতর্ক হও না হও, তোমাদের ইহলৌকিক জীবনও ধ্বংস হবে, পরলৌকিক জীবনও তোমাদের পুরা ধ্বংসে নিবেদিত হবে। সেই দুইটা বিষয় কি? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে ধ্বংসের বিরত না করে। তাহলে এখানে মোট তিনটা জিনিস, দুইটা জিনিসের দ্বারা আরেকটা জিনিস যদি ধ্বংস না হয়ে যায়, যেই জিনিসটা তোমার ইহলৌকিক পরলৌকিক জীবনের জন্য সফলতার মাপকাঠি, সেটা হলো আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ। আল্লাহকে যদি তুমি ভুলে যাও, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোম্পানিতে যদি কোনো শ্রমিক চাকরি করে, কোম্পানির মালিক বা যার শ্রম দিতেছে সেই
শ্রমের মালিককেই সে যদি ভুলে যায়, তো বেতন দিবে কিনা, বোনাস দিবে কিনা, বলেন ঠিক কিনা? আমাকে আগে মালিককে ভালো রাখতে হবে, আমার বসকে ভালো রাখতে হবে, যে বসের মাধ্যমে আমার কাছে বেতন ভাতা বোনাস আছে, তাকে যদি আমি ভাবনা রাখতে পারি, আমার চাকরিও যাবে, বেতন ভাতা বোনাস সবই যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দেখো তুমি যাই করো, এই দুইটা জিনিস, এই একটা জিনিসকে ধ্বংস করে দিবে। দুইটা জিনিস কি? তোমার মাল সম্পদ আর তোমার সন্তান আওলাদ, আওলাদ সন্তান আদি এবং তোমার ধন সম্পদ যেন তোমাকে এই মালিকের স্মরণ থেকে ধ্বংস নিবদ্ধ না হয়। এই জন্য আল্লাহ বলেন, লা তুলহিকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে, আমওয়ালুকুম, তোমাদের মাল, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান আদি কিসের থেকে ধ্বংস করবে? আন যিকরিল্লাহ, মালিকের আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে ধ্বংসে নিবদ্ধ না করে। তাহলে এইটুকুর দ্বারা আমরা কি বুঝতে পারলাম? যে আমার এই দুনিয়াতে টিকে থাকা, আখিরাত সফল হওয়া, দুনিয়ার সফলতা আমার আল্লাহ পাকের স্মরণ লাগবে। আল্লাহ পাকের স্মরণ ছাড়া কেউ শান্তি নেই। আপনি যদি বলেন টাকায় শান্তি, টাকাই আপনার জন্য পেরেশানি নিয়ে আসে। টাকা এমন এক জিনিস, ধন সম্পদ এমন একটা জিনিস, যত ধন সম্পদ আপনার কাছে আসবে, প্রতিটা ধন সম্পদ আপনার জন্য নতুন নতুন বিপদ আর আপদ নিয়ে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন যে ধন সম্পদ মানুষের কাছে আসে 7টা আপদ নিয়ে। কটা আপদ নিয়ে? আমরা যদি এই আপদ গুলো মনে রাখি, তাহলে এই ধন সম্পদ থেকে বেঁচে থাকা সহজ কিনা। এখন বিষয় হলো, এই 7টা বিষয় আলোচনার আগে, ধন সম্পদ কি আল্লাহ পাকের নিয়ামত না? নিয়ামত। দেখেন, ধন সম্পদের ক্ষেত্রে, মাল দৌলতের ক্ষেত্রে কেউ যদি মাল পেয়ে ওরা আল্লাহকে ভুলে যায়, সেও ধ্বংসের মধ্যে আছে। আর এক শ্রেণী আছে যারা কামাই রোজগার কিছুই করতে চায়, সব থেকে হাত পাও গুছাইয়ে চুপচাপ বসে থাকতে চায়, আল্লাহ খাওয়াবে। এরাও বিপদগামী, ধ্বংসের মধ্যে আছে। কারণ আপনি যদি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাকান, সমস্ত আম্বিয়া, নবী, রাসূল কোন না কোন কর্ম করছে কিনা? প্রত্যেকেই কর্ম করছে। আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন নৌকা বানানোওয়ালা, কাঠমিস্ত্রি। হযরত ইব্রাহিম ইসমাইল ছিলেন রাজমিস্ত্রি, কাবা বানানোওয়ালা। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন কামার, লোহা দিয়ে অস্ত্র বানানোওয়ালা কামার। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন চিকিৎসক, ডাক্তারি বিদ্যা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাখাল, মেষ চরানে রাখাল। হযরত মূসা আলাইহিস সালাম মেষ চরানেওয়ালা রাখাল। প্রত্যেকেই হাতের কর্ম করছে কিনা? সুতরাং দুনিয়ার মধ্যে মগ্ন, পুরা পরিমগ্ন, আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়া, এটাও আম্বিয়া কেরামের সুন্নত নয়, আদর্শ নয়। আমার হাত পা গুছিয়ে বসে থাকা, কোনো কর্ম না করে বসে থাকা, এটাও আম্বিয়া কেরাম, নবী, আল্লাহর আদর্শ নয়, আল্লাহর নীতিমালা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আম্বিয়া কেরাম কাজ করতেন, আবার কাজ শেষ করে রিজিক হয়ে গেলেই, হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলেই আবার দাঁড়িয়ে যেতেন ইবাদতে মগ্ন হয়ে যেতেন, ঠিক কিনা?
এই জন্য আমাদেরকে ধন সম্পদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? যে নৌকা আর পানি, নৌকা আর পানি এই দুটোটার সাথে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। পানি ছাড়া নৌকা চলে না, আর নৌকা পানি না হলে চলবে কোথায়? আর পানিও নৌকার মধ্যে ঢুকলেও নৌকা চলতে পারে না, ঠিক কিনা? ধন দৌলত হলো পানির মতো, আর নৌকা হলো আমি আপনি। আমার আপনার ভিতরে, আমার আপনার দুনিয়ায় চলতে গেলে ধন দৌলত মাল সম্পদ লাগবে, কিন্তু এই ধন দৌলত আমার অন্তরের নৌকার মাঝে ঢুকাইয়া আমার নৌকাকে ডুবানো যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, পানি নৌকার তলায় থাকবে, ভিতরে ঢোকার অনুমতি নেই। ভিতরে ঢুকলেই বিপদ, নৌকাও তলাবে, নৌকার উপর যারাও চলবে সব ডুবে যাবে, ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা উদাহরণ, আল্লাহ তাআলা বলেন এই মাল সম্পদ গুলো তোমাকে আল্লাহর শরৎ থেকে গাফেল না করে। তো ধন সম্পদ লাগবে, কিন্তু ধন সম্পদের মোহ পড়ে ইবাদত বন্দেগী নামাজ কালাম আল্লাহর শরণ থেকে যেন গাফেল না হয়ে, এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করছেন। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের জন্য তোমাদের মাল সম্পদ এবং সন্তানাদি যেন আল্লাহ পাকের শরণ থেকে তোমাদেরকে ধ্বংসে নিযুক্ত না করে। সতর্ক থাকতে হবে। এই ধন সম্পদ এবং সন্তান আদি আল্লাহ পাকের শরণ না। আমার চাকরির জন্য আমার নামাজ বাদ দিয়ে দিব, আমার ডিউটি আছে নামাজ পড়বো, ডিউটি ধরে নেয়। এই ডিউটি আপনার জন্য দুনিয়ারও বরবাদ, আখিরাতও বরবাদ। আমাদের সমাজে, আমাদের সমাজপতি যারা এইগুলো মিল ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি মালিক, এরা যাদের যার যে সমস্ত মিল ফ্যাক্টরি আলা শ্রমিকদের নামাজের কোন বিরতি দেয় না, তারাও বিপদে পড়বে। আর শ্রমিক যারা ওই রকম ফ্যাক্টরিতে চাকরি না করে যেখানে নামাজ পড়ার সুযোগ আছে সেখানেও করা দরকার কিনা। আমার সাথে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিক, ইঞ্জিনিয়ার, বড় বড় ডিপার্টমেন্টের অফিসারদের আলোচনা আছে, যেখানে নামাজ কালামের সুযোগ নেই সেখানে আমি চাকরি করি, ছড়িয়ে এসে আল্লাহ পাক ব্যবস্থা করেন কিনা। আমার আপনার চেষ্টাও থাকতে হবে। আপনি যদি খালি ওজোর দেন যে আমার চাকরি চলে গেলে আমি কোথায় চাকরি পাবো, নামাজ পড়তে যেতে গেলে চাকরি চলে যায়, বস রাগ করে, এই কৈফিয়ত কি আল্লাহর কাছে দিলে চলবে? চলবে? কোনই ছাড় নাই। আল্লাহ বলে আচ্ছা এবার দেখেন, আপনি একটু বুঝে নেন যে আপনার ফ্যাক্টরির মালিক আপনাকে ধরেন 30,000 টাকায় বেতন দেয়, এই জন্য আপনি তার কর্মের ফাঁকি না দিয়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কমসে কম 20 মিনিট, আধা ঘন্টা করে যদি দেন, তাহলে 5 ওয়াক্ত হতে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা কোম্পানির লস। কোম্পানি আপনাকে একটু সুযোগ দেয় না, কিসের জন্য? 30,000 টাকা বেতনের কারণে আপনার নামাজ পড়তে সুযোগ দিল না। তবে সব কোম্পানি তো এক নয়, অনেক কোম্পানি আছে এগুলোর সুযোগ রাখছে, ঠিক কিনা? তারা শ্রমিকদের নামাজ, ইবাদত, জুমার দিন জুমার জন্য পর্যাপ্ত টাইম দেয়, কিন্তু যাদের মধ্যে দিন নেই তারা জুমার দিনও ঘন্টা বাজে দেয় যে এই টাইমের মধ্যে ঢুকতে। কেন জুমার দিনের থাকবে কেন? জুমার দিন আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ দিন। এই দিনে সমস্ত আযানের পরে সমস্ত কর্মই হারাম হয়ে যায়। তো যে ফ্যাক্টরি খোলা রাখবে, ওই ফ্যাক্টরি যতই সৎ থাকুক আরই থাকুক, তার কোম্পানির যত উৎপাদন হবে জুমার আযানের পরে ওই কোম্পানির পুরো মালটা হারাম হয়ে যাবে। এই জুমার আযানের পর থেকে যতগুলো উৎপাদন হবে এই উপদ্র মালগুলো হারাম, শুকরের বস্তুগুলো হারাম, এরকম হারাম হবে। এই জন্য জুমার নামাজের শেষ পর্যন্ত, সালাম পর্যন্ত, আযানের পর থেকে এই টাইমে কোন ধরনের কর্ম ইমানদারের করা, ক্রয় বিক্রয় কোনো কিছু জায়েজ।
এই জন্য এই টাইমটা তাদের মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে যদি ইমানদার হয়, তারা পর্যাপ্ত সময় আগের থেকে, আজানের আগের থেকে আরো 2 ঘন্টা 3 ঘন্টা আগে গোসল সেরে হওয়ার জন্য ছুটি দিয়ে দেওয়া। কিন্তু আমাদের সমাজে অনেক জায়গায় শুনেছি কোম্পানি ছুটি দেয় একটাই, জুমার দিন ছুটি দেয় একটাই। এগুলো যদি আমরা মুসলমান শ্রমিকরা নিজের বেতনের জন্য আন্দোলন করতে পারি, আমার খাদ্যের জন্য আন্দোলন করতে পারি, আমার আল্লাহ পাকের স্মরণ ইবাদতের জন্য আমাদের কোন আবেদন আছে, দরখাস্ত আছে, আন্দোলন আছে? আখিরাতে ধরা আছে। আপনি আমি আটকে যাবো এখানে। আল্লাহ কবে তোর রিজিক তো আমি বানাই, আমি দেই, সবকিছু তোমার কোম্পানি দেয় 30,000 টাকা বেতন, এই জন্য তুমি 24 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করো। আর আমি আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় দেখো। আমি যদি বলি ও নিঃশ্বাস আর ডুববা না, আর বের হবা না, তাহলে দুনিয়ার ওই 30,000 টাকা দিও কোম্পানি আমার এই বডি চালানো সম্ভব হবে না। একটা মানুষের প্রাকৃতিক ভাবে আল্লাহ যে আমাদের অক্সিজেন দেন, এই অক্সিজেন বাদে যদি কিনাও অক্সিজেন ব্যবহার করে সারাদিন 24 ঘন্টা, তাহলে 3 লক্ষ টাকার অক্সিজেন লাগে। আমরা সারাদিন 24 ঘন্টায় 12,000 বার নিঃশ্বাস ছাড়ি, 12,000 বার নিঃশ্বাস ঢোকাই। কে ঢোকায়? আল্লাহ। এটা একটা বিষয় বললাম। এইটার কি পরিমাণ মূল্য হবে, আপনি আমি যদি একটু শ্বাসকষ্ট যার হয়, তার দেখবেন কি অবস্থা। ছাড়াছাড়ি করতে থাকে, মানুষ অস্থির হয়ে যায়, খায় আমি কিভাবে আমি নিঃশ্বাস নিই, অক্সিজেন লাগানো সে বাসা কঠিন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শুধু নিঃশ্বাসটা দিতেছেন, আল্লাহ যদি বলেন এটার বেতন বাবদ কর্ম দেন, শুধু এইটার বেতন বাবদ 5 ওয়াক্ত আধা ঘন্টা করে করে মসজিদে সময় দাও, 30,000 টাকার জন্য যদি 8 ঘন্টা 12 ঘন্টা ওভার টাইম দিয়ে আরো কত ঘন্টা ডিউটি করতে পারি, এইবার বলেন একজন বিবেকবান, একজন ইমানদার, সে কি করে আল্লাহ পাকের জিকির থেকে, ইবাদত থেকে গাফিল থাকতে পারে? সম্ভব? আমি আপনি এভাবে চিন্তা করি না। আমি আপনি 30,000 20,000 25,000 টাকা একটা বেতনের চিন্তা করি। আমরা রাত দিন 24 ঘন্টা রাতের ডিউটি করি, দিনে ডিউটি করি, কেন? যে আবার 30,000 টাকা পাবো, আমি এই দিয়ে আমি চলবো। আর আমার জীবনটাই যিনি চালান, আমার নিঃশ্বাস যিনি ঢোকান আর বের করে, সেই মালিকের সারাদিন 24 ঘন্টায় ওনার ডিউটিতে, ওনার কোম্পানিতে হাজিরা কতটুকু দিছি, ওনার গোলামি করার জন্য, ওনার ইবাদত করার জন্য কয়বার মসজিদে হাজিরা দিছি। আহা, দুনিয়ার মালিকের 8 ঘন্টার এমনও অনেক শ্রমিক আপনি হুজুর বলে, যারা ওয়ার্কার বলে, হুজুর আমি কি করব, আপনার কাছে মাসালা নিতে আসছি। কিছুদিন আগে এক যুবক আসছে, হুজুর আমি স্যাম্পল নেন, আমি স্যাম্পল 1 ঘন্টায় 100 পিস দেখাই কঠিন হয়ে যায়, কোম্পানি আমাকে দিছে 1 ঘন্টায় 250 পিস স্যাম্পল দেখে দিতে হবে। এখন বলে হুজুর এটা কোনোদিন সম্ভব? 100 পিস স্যাম্পল দেখাই, আমি বুঝি না, আপনারা বলেন যারা এখানে চাকরি করে, 100 পিস স্যাম্পল দেখে দেখে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সেলাই দেখে চেক করে দেওয়াই কঠিন। সেখানে আমার অফিসার বলছে 250 পিস না দিলে চাকরি হবে। এখন তো আমি সঠিকভাবে দেখে দিতে পারবো, 1 পিস দেখবো, 5 পিস ছেড়ে দেবো। আমি এখন দুর্নীতি করবো, আমার এই বেতন। এখন আমার বস আবার কয় দুর্নীতি করলে তুমি দুনিয়াতেও ধরা, আখিরাতেও ধরা। এখন হুজুর আপনার কাছে মাসালা নিতেছি, ফতোয়া নিতেছি, আমার বেতনকে হালাল হবে। দেখেন, মানে একটা লোক দান খাতের ভিতর চলে গেছে, জমি এলাকা, তুই আবার দান পাড়ায় বা জেনারেল খাতের মধ্যে গেছিল, আবার সে ফিরে আসতে ফিরে আসতে আবার ফিরে আবার পাড়ায় নষ্ট করবে। এরপর তার ডাইন দিকে যাই, তার ওরা নতুন জায়গা আবার পাড়ায়, সামনে যাই, আবার সামনে নষ্ট করবো, আবার ডাইনে যাই, না আপনার 12 আসবে, 12 আসার কোন সুযোগ নেই। আমাদের অবস্থা, আমাদের উপরে যারা বদ্দি
মুসলমানদের আমল, মুসলমানদেরকে হারাম ভাবে চলা, মুসলমানদেরকে সঠিকভাবে জীবনযাপন করা, এইভাবে মাইন্ডকে চিপায় ফেলাই দিচ্ছে। এমন ভাবে জীবন ব্যবস্থার সিস্টেম করছে যে আপনি হালাল ভাবে চাইলেও চলতে না। আমি বললাম যে আপনারা যেরকম চাপাই দিয়েছে আপনিও চাপাই দেন, কি যে যেরকম মুগুর তার জন্য ওরকম মুগুর। আপনি যতটুকু পালন করবেন সঠিকভাবে, আপনার পারলে ওরকম করে দেবেন। কোম্পানি আপনার সাহায্য করতেছে, আমি বললাম কোরআনের দলিল আছে, সূরা বাকারার শেষ 2 আয়াতের মধ্যে আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেন মানুষের উপর তার সাধ্যের উপর কোন কাজ চাপাই দিয়ে আমি তার কৈফিয়ত দিব না। মানুষ যদি তার সাধ্যের উপরে কোন কাজ তার উপর আমি চাপাই দেই না, এবং তার উপর চাপানো হলেও সেটা কৈফিয়ত, তার বিচার, তার এই অপরাধের দায়ভার আমি তাকে দিব না, তার বিচার করব না। অর্থাৎ আল্লাহ পাক যে যতটুকু পারে তার বেশি না করতে পারলে তার কোনো কি নাই, তার কোনো অপরাধ নেই। আল্লাহ পাক কিরকম বলে দেন, শরীয়তের মাথা একজন দাঁড়ায় নামাজ পড়তে পারে না, সে কি করবে বলেন? আপনারাই তো জানেন, বসে নামাজ পড়বে। একজন বসেও নামাজ পড়তে পারে না, সে শুয়ে শুয়ে পড়বে, শুয়েও পড়তে পারে না, ইশারায় করবে, হাত পাও সব আবার শুয়েও নড়াচড়া করতে পারে না, ইশারা করতে পারে না, সে মনে মনে পড়বে, এরপরে সে বেহুশ হয়ে গেছে, তার হুশই নাই, তার নামাজ লাগবে না। বেহুশ, হুশ নাই, তার নামাজ, তার ফিদিয়া দিয়ে দিবে নামাজ। আল্লাহ তাআলা যে যতটুকু পারে ততটুকু, তা বান্দা হয়ে আপনার উপর যদি কোম্পানি চাপায় দেয়, আপনিও কোম্পানিতে ওইভাবে যতটুকু আপনার সাহায্য হবে সবই করবেন, না পারলে কোম্পানি যেটা দায়ভার আপনার কোম্পানি বুঝেরবো না কিয়ামতের দিন। আল্লাহ আমি ওরা দিয়েছিলাম 100 আইসুস করতে, ও বুঝে 100 সঠিক করতে, আমি ভুল করছিল, ওরা এটা বিচার চাই। আল্লাহ তাহলে তোর উপর একটা বিচার, আল্লাহ দেয় বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারক। সেই জন্য যে আল্লাহ আমাদেরকে দিন রাত আমাদেরকে নিঃশ্বাস, একটা বিষয় বললাম, নিঃশ্বাস ঢুকাচ্ছে না আল্লাহ, আমার ইচ্ছায় ঢুকাই না, আমার ইচ্ছায় বের করি না, সেই আল্লাহর গোলামি করার জন্য 5 বেলা মসজিদে বা বাসায় যেখানে হোক, অফিস হোক, 5 ওয়াক্ত নামাজটা আমি সঠিকভাবে আদায় করতেছি না, আর কোম্পানি শুধু আমার মাত্র 30,000 20,000 টাকা বেতন দিচ্ছে, তার জন্য আমি একটু কাজ ফাঁকি দেই না, তার জন্য মাসালাও জানতে আসি যে হুজুর ফাঁকি দিলে কি হবে কিনা। অথচ আমার নামাজ, আমার আল্লাহ গোলামি, যে আল্লাহ আমাকে দিন 24 ঘন্টা হেফাজত করছে। এই যে আমি আপনি খাবারটা খাইছি, খাবারটাও যে হজম না হয়, কি পেরেশানি। হজম হইলে তো পায়খানা হয় না, পেশাব হয় না বন্ধু। আমার আপনার ইচ্ছায় পায়খানা হয়, আপনার যখন পায়খানা আসে নাই তখন আপনি যদি চান হবে, টয়লেটের জরুরতটা আসে নাই, আপনার যখন পিটাই করবে তা তোমার করাই লাগবে, সম্ভব? আর যখন আসে যদি ঠেকায় না, সম্ভব? আল্লাহু আকবার। সব আল্লাহ নিয়ন্ত্রণে। যে আল্লাহ আমাকে আপনাকে এভাবে আদরযুক্ত করে লালন পালন করেন, তার গোলামি, তার আরাধনা, তার কর্ম আমি কতটুকু, তার ইবাদত কতটুকু করি। এই জন্য আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহ পাকের কোরআনে কারীমের মহব্বতের ডাক হলো, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকটা হলো প্রিয় ডাক। ও আমার প্রিয় ঈমানদার, আমাকে তাদের ওয়ালা বিশ্বাসী ঈমানদারেরা, ও আমাকে বিশ্বাস করনেওয়ালা ঈমানদারেরা, তোমরা যেন তোমাদের মালের কারণে, সন্তানের কারণে আমার জিকির থেকে গাফেল হইয়া ধ্বংসে নিপতিত না হও। মহব্বতের ডাক দিচ্ছে। বাপে সন্তানদের পাঠানোর সময় স্কুলে, মাদ্রাসায়, কোরআনে পাঠানোর সময় বলে, বাবা সতর্ক, কোন অপরিচিত মানুষের কোন খাবার, অপরিচিত মানুষ ডাক দিলে তুমি দূরে সরে আসবা, তার সাথে বেশি কথা বলবা না।
এখানে পাশে পুকুর আছে, নদী আছে, ওই পাশটা বানা দুর্দেশে সেটা করতে পারো বাবা, বলে কিনা? সতর্ক দেয়। এটাকে মহব্বতে বলে না বাবা? সন্তানদের ভালোবেসে বলে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আল্লাহ জগতের অটল বিশ্বাসী বান্দাগণ, হে আমার প্রিয় বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের মাল সম্পদ, তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে ফেলে। আমি আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে তোমাকে স্মরণ করি, তোমার নিঃশ্বাস জারি রাখি, তোমাকে দেখাই, তোমাকে শোনাই, তোমার খাবার হজম করি, তোমার হাত কিডনি ভালো রাখি, তোমার হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব আমি সচল রাখি। সেকেন্ডে সেকেন্ডে আমি তোমার কুদরতি ভাবে তোমাকে পরিচালিত করি। ও বান্দা, তাহলে আমাকেও তোমার সেকেন্ডে সেকেন্ডে স্মরণ করা দরকার। তুমি আমাকে যেন বলে না যাও, আমি যেহেতু দেই তাহলে আমাকেই তো স্মরণ রাখা দরকার। ছোট্ট বাচ্চা মায়ের কোলে যখন দুগ্ধ পান করে, তখন সে কি করে? সে কোনো কথা বলতে পারে না, সে খালি কান্না করে, আর মায়ের দুধের কথা স্মরণ করে কান্না করে, খিদে লাগলেই কান্না করে। আস্তে আস্তে যখন মুখের বলি হয়, তার খিদে লাগলে মা 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 করে ডাকতে থাকে। যখনই ক্ষুধা লাগে, যখনই বিপদে পড়ে, তখনই মাকে স্মরণ করে, বারে বারে মাকেই স্মরণ করে, সারাদিন মা মা করে। আমার নিজের চোখে দেখেছি অনেক বাচ্চা সারাদিন মা মা করে, মা বিরক্ত হয়ে যায়। মা সারাদিন খালি মা মা হচ্ছে, কি মা তাও কয় মা। বাচ্চা সারাদিন 24 ঘন্টা ঘুমাতে উঠো মা, উঠতেও মা, বসতেও মা, ধুইতেও মা, পায়খানা করলেও মা, পেশাব করলেও মা, ক্ষুধা লাগলেও মা, ভালো থাকলেও মা, বিপদে পড়লেও মা, না পড়লেও মা। কিন্তু ওই মা আমাদের সাথে বিরক্ত হয়ে যায়। মায়ে বলে কি, এই এত টাকা টাকা নিশ্চয় তোমরা, বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ বিরক্ত হয় না। আল্লাহ পায় আমার স্মরণ করো, যত স্মরণ করবা বান্দা আমার তত ভালো লাগে। हर गुरिये दिन तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবার কাছে চাইলে বেজার হয়, আমার আল্লাহ বলে আমার কাছে না চাইলে আমি বেজার হই। আল্লাহ এই জন্য মাল সম্পদ সন্তানাদি জন্য আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন যে একটা মাল যখন মানুষের কাছে আসে 7টা আপদ নিয়ে আসে। কয়টা আপদ? 7টা আপদ নিয়ে আসে। 1 নম্বর, মাল আসার কারণে মাল যার যত বেশি, ধন দৌলত যার বেশি, তার সাথে সাথে তার কাছে পাপ কাজ, গুনার কাজও সাথে সাথে আসে। যত মাল তত তার কাছে গুনাহ, মালটা 1 নম্বর আপদ হলো গুনাহ নিয়ে আসে সব। কিরকম দেখেন, একজনের আগে, একটা যুবকের আগে কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কিছু নাই, প্রেশার। কেমনে একবেলা খাবার জোগাড় করবে, এর জন্যই টেনশনের প্রেশার। এই যুবকরা যদি কেউ আরেক যুবক বলে চল অমুক জায়গা কলেজের পাশে আড্ডা দিয়ে আসি, সম্ভব? এত কর্মচারী এ দোকানে বা এখনো চাকরি মিলাইতে পারে নাই, কোন ফ্যাক্টরিতে মিলাইতে পারে নাই, ও সামনের বেলা বা আজকে দিনটা কি খাইবো এই টেনশনে সে অস্থির। সে তার বন্ধুদের সাথে কোথাও আড্ডা দিয়া, সিনেমা দেখতে যাওয়া, কোনো গান বাজনাতে যাওয়া, কোনো নেশার মধ্যে যাওয়া সম্ভব? এখন একটা চাকরি পাইছে, এখন আস্তে আস্তে তার মাল আসছে, বেতন ধরা হয়েছে 10,000 25,000, এখন সে কর্ম পাইছে, এখন সে আস্তে আস্তে তার বন্ধু ঢুকাইছে, সব বন্ধু হয়ে গেছে। টাকা যখন আসছে তখন আস্তে আস্তে তার কলিগ হয়েছে, বন্ধু হয়েছে, দোস্ত নিয়ে রাস্তা করতে যায়, দোস্ত চল আজকে জুমার দিন বিকেল বেলা তো কাজ টাজ ফিরিয়েছে, ছুটি আছে, যাই সিনেমা হলে। গুনাহ আসলো কিনা? মাল আসার সাথে সাথে গুনাহ আর আসবাবও সাথে আসছে। এখন বন্ধুদের মধ্যে একজন ইয়াবা খায়, কয় দোস্ত চল, এটা তো খাস না, এটা আলাদা ভাবিয়েছে, এটা একটা আলাদা মজাই আছে, চল একটা খেয়ে দেখ, একটা বড়ি খেয়ে দেখ কি লাগে কেমন।
মনে তুমি আকাশ তো উঠতেছিস। এই যে তারা শুরু করাইল দেশা, আস্তে আস্তে মদ, আস্তে আস্তে জেনা ব্যভিচার, এইভাবে গান বাজনা যত মান হইতে থাকে তত গোনার আসবাব তার কাছে ঢুকিয়া যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন এই জন্য মাল সর্বপ্রথম মানুষের কাছে মাল আসার সাথে সাথে গুনাহও তার সাথে সাথে আসে। যার যত মাল তার তত গুনাহ আসবাব। তবে ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ তো এখনো আছে যারা মাল আসার পরেও কোন গুনাহ তাকে ধরতে পারে, ওই যে সে নৌকার ভিতরে ঢুকতে দেয় না। মাল যতই হোক, ধন সম্পদ যতই হোক, সে গুনার ভিতরে যায়। মাল আসার সাথে সাথে দেখেন আমার পরিচিত অনেক বড় বড় ব্যবসায়ী আমি দেখেছি যে তাদের কাজগুলো যেরকম, বিবিকে বলে যে আমি ব্যবসার কাজে চিটাগাং যাইতেছি 3 দিন 1 দিন বা 7 দিনের সফরে। আসলে সে যাইতেছে বিলাসবহুল 7 স্টার হোটেলে, সোনারগাঁ হোটেলে নারী নিয়ে মস্ত করতে, মদ আড্ডা দিতে। এদিক দিয়ে বিবিও ধন সম্পদ যেহেতু আছে, বিবি কয় স্বামী তো ওই দিক গেছে, আমার ওই যে সুযোগ একটা ভালো সুন্দর যুবক দেহে দাওয়াত দিয়ে পরকিয়া করছে। নাউযুবিল্লাহ। এই জন্য গুনাহ, মাল সম্পদ তার সাথে সাথে গুনাহকে নিয়ে আসে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন আমাদের সতর্ক থাকা দরকার, মাল আসার সাথে সাথে যেন কোনো গুনাহ আমাকে ছুঁতে না পারে, কোন গুনাহ যেন আমাকে স্পর্শ না করতে পারে, আমাকে সুযোগ সহজ করে দিল আমি যেন গ্রহণ না করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন যুদ্ধ করে ইসলামের প্রসারে বিভিন্ন ক্ষেত্রে তারা যখন বিভিন্ন রাজ্য দখল করত, কাফের যারা ইসলামের দুশমন তাদের রাজ্য দখল করত, আমরা তাদের বড় বড় কারামতির কথা শুনেছি। তারা ঘোড়া চালিয়ে সাগরের উপর দিয়ে বিভিন্ন রাষ্ট্র, স্পেন, বিভিন্ন জায়গা জয় করেছে। আমরা এগুলোকে বড় বড় কারামত বলে দিই সাহাবায়ে কেরামের। কিন্তু আসলে এর থেকেও বড় কারামত কি জানেন? এর থেকেও বড় কারামত হলো সাহাবায়ে কেরামের, যে সাহাবায়ে কেরামের সামনে যখন প্রচুর ধন সম্পদ আসতো, তারা এই ধন সম্পদকে সঠিকভাবে ট্যাকেল করে গুনায় নারীতে মগ্ন হয়েছে। আল্লাহু আকবার। একমাত্র কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত সহবাতার সঙ্গ পাওয়ার কারণ। তাদের মধ্যে এমন একটা বালাকা, এমন একটা অর্জন তাদের মধ্যে আসছে, কিতাবের মধ্যে উদাহরণ লেখছে। আমাদের সমাজে দেখবেন খাল দিয়ে বিভিন্ন জায়গায়, নদীতে, পুকুরে, দিঘিতে একটা পাখি আছে যাকে পানকড়ি বলে। বিভিন্ন যে আমাদের এলাকায় পানকড়ি বলে। এই পাখিগুলো এর ডানা আছে কিন্তু পানির ভিতর ডুবিয়ে মাছ খায়। এই পাখিগুলোর পাখনাকে আল্লাহ তাআলা তেলযুক্ত বানিয়েছে। যখনই পানির উপরে ওঠে ওর পাখা শুকিয়ে যায়, আবার উড়াল দিয়ে চলে যায়, শিকারী ওকে ধরতে পারে। আল্লাহ তাআলা আমাদের নবীর সাহাবীদেরকে এইরকম পানকড়ির মতো ডানা দিয়েছিলেন, ধন সম্পদ তাদেরকে গুনাহে মগ্ন করতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে আসছে হাদিসের মধ্যে যে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এমন দোয়া করছেন যে হে আল্লাহ, আনাসের মাল ও ধন দৌলত আমার সন্তানদের মধ্যে আল্লাহ বরকত দেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে আমাকে কি পরিমাণ ধন দৌলত দিয়েছেন। আমি আমার নিজের হাতেই আমার নাতিপুতিদের মধ্যে 140 জনকে শুধু কবর আমি নিজে হাতে দাফন করতেছি। সুবহানাল্লাহ। জীবিত ছিল মানে ওনার জীবন দশাই উনি নাতিপুতিতে যারা মারা গেছে এরকমই মারা গেছে 140 জন। আর আল্লাহ তাআলা ওনাকে কি পরিমাণ সম্পদ দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু বলেন আমি স্বর্ণের বড় বড় টুকরাকে কুড়াল দিয়ে কেটে কেটে কেজি কেজি করে বিক্রি করতাম, কিন্তু তারপরেও ওনাদেরকে কোনো গুনাহ ওনাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন মান সম্পদ আসার সাথে সাথে মানুষকে প্রথমে গুনাহ সাথে নিয়ে আসে। এই জন্য সতর্ক থাকতে হবে, গুনাহ যেন মালের সাথে আমাকে কব্জ করতে না পারে। আমার টাকা বেশি হওয়ার কারণে যেন আমার মদ খাওয়ার দিকে আকৃষ্ট না হয়, টাকা বেশি হওয়ার কারণে যেন আমি জিনা ব্যভিচারের মধ্যে আকৃষ্ট না হই, টাকা বেশি হওয়ার কারণে যেন আমার কোন গুনার আসবাব আমাকে স্পর্শ করতে না পারে। 2 নম্বর, গুনাহ মান আসার সাথে সাথে আমার বিলাসিতা বেড়ে যায়, বিলাসিতার জীবন।
এটাও মাল আসার সাথে নিয়েছে। দেখেন একজনের আগে এত বড় টাকার বেতন ছিল না, ব্যবসা ছিল না, সে চৌকিতে শুইত। এখন টাকা বাড়ার সাথে সাথে খাট, আবার খাটের মধ্যেও আবার কি একটু আরামদায়ক গদিওয়ালা, ভালো তুলা, ভালো ফমে গদিওয়ালা বিছানায় শোয়। এখন তার মালের আসবাব বাড়ে, যত টাকা বাড়ে তার যত বিলাসিতার জীবন বাড়ে না। এই বিলাসিতার জীবন বাড়তে বাড়তে একসময় হয় এমন অলস হয়ে যায়, সে নিজের খাবার নিজে নিয়ে খাওয়ার মতো যোগ্য থাকে না। অথচ এই লোকটাই আগে একসময় নিজে রান্না করেও খেয়েছে, এখন সে একটা চামচও দিয়ে খেতে পারে না, প্লেটটাও দিয়ে খেতে পারে, এই জন্য তার কাজের লোক আছে। এই বিলাসিতার জীবন তাকে পঙ্গু করে দেয়। হঠাৎ যদি আবার সে দরিদ্র হয়ে যায়, তাহলে তার চলা কঠিন হয়ে যাবে না? এমন কঠিন হইব যেটা আগে হইতো না, এখন এরকম কঠিন। এই বিলাসিতাও টাকার সাথে নিয়ে আসে। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন যে নিজের হাতের কর্ম, যে আমার সম্পদ বেশি হওয়ার কারণে আমি বিশাল বিলাসিতার মধ্যে ডুবে যাব, তা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইলে সমস্ত পাহাড়কে স্বর্ণ বানায় দেওয়া হইতো, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে সমস্ত কাজে অংশগ্রহণ করতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ধন সম্পদকে মনে করতে হবে আমার কাছে আমানত, শুধু আমার বিলাস বহনের জন্য আল্লাহ আমার কাছে দেন নাই, এই সম্পদ আমার কাছে আমানত দিয়েছেন, যাদেরকে দেই নাই তারা আমার কাছে ঠেকা, এরকম নয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন তোমাদের ধন সম্পদ দান করো, গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষের কাছে খরচ করো, তখন কাফেররা বলতো হে মুহাম্মদ, আল্লাহ এদেরকে দেই, এদেরকে মাল দেয়নি, এদেরকে বিপদে ফেলছে, এদেরকে অভাব ফেলাইছে, এদেরকে গরিব বানিয়েছে, আমাদেরকে মাল সম্পদ দিয়েছে। এর মানে আল্লাহ ওদেরকে মাল দিয়ে পছন্দ করে, তাহলে আমরা কেন দেবো? আল্লাহ অপছন্দের কাজ কেন আমরা করবো? আমরা কেন তাদেরকে দেবো? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছে এরা হলো গুমরাহের মধ্যে আছে, এবং এরা এদের গুমরাহ অন্ধকার মধ্যে এমন ভাবে আছে, এরা বুঝতেইছে না যে এদেরকে মাল দিয়ে আমি পরীক্ষা করতেছি, এদের সামনে মানুষকে বিপদে অভাবে রেখে আমি পরীক্ষা করতেছি যে বিপদগ্রস্ত মানুষকে কিভাবে সে সাহায্য করে কিনা, সে অনুদান দেয় কিনা, সে তাদেরকে বিপদে আগ্রহ তাদেরকে সম্পদ দিয়ে হেল্প করে কিনা, এইটা আমি তাদেরকে পরীক্ষা করতেছি। সেটা এই পরীক্ষা না বুঝিয়া তারা বলতেছে আল্লাহ আমাদের ভালোবাসে, আমাদের মাল দিচ্ছে, ওদেরকে ভালোবাসা দেইনি, আমরা দিও আল্লাহ বলতে, আল্লাহ দিতে চায় না, আমরা এটা করবো না। এদের গুমরাহের মধ্যে চলে গেছে, এই জন্যই কথা বলছে। এই জন্য বিলাস বহুলতার জন্য আল্লাহ তাআলা ধন সম্পদ দেন নাই, ধন সম্পদ দিয়েছে আমাকে আপনাকে পরীক্ষা করার। অহরহ ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ধন সম্পদের তোমাকে আমি দিয়েছি একটা পরীক্ষা, একটা মাল দিয়েছি, ধন দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, আর তোমাকে আমি আমানত দিয়েছি এটা নিয়ামতের শুকর আদায় করার জন্য। এই পরীক্ষায় যদি তুমি ফেল করো, তাহলে তুমি দুনিয়া তো বরবাদ হবে, আখিরাতে বরবাদ হবে। যে কোনো মুহূর্তে আমি তোমার সম্পদ যেটা তোমাকে দিছি, সেকেন্ডের মধ্যে তোমার থেকে সম্পদ নিয়ে আরো ক্ষমতা আমার আছে, ঠিক কিনা? এই জন্য বিলাসিতার জন্য ধন সম্পদ। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ধন সম্পদ তৃতীয় বিপদ নিয়ে আসে, যে ধন সম্পদ হওয়ার সাথে সাথে মানুষ মরতে চায়। ধন সম্পদের সাথে সাথে একটা বিপদ আছে, সেটা হলো যার মাল বেশি, টাকা বেশি, সে এত মাল দিয়ে মরতে চায় না। আর যে ধন নিঃস্ব হয়ে যায়, দেখবে একেবারে ফকুর, হতের ফকুর, দেউলিয়া, সে কি আত্মহত্যা করতে চায়। না, অনেক মানুষ বলে হুজুর এমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, মানে নিজের জীবনে আইছে যে আমি যদি এখন আত্মহত্যা, কিন্তু আল্লাহ ভয় করি দেই। এর মানে মানুষ যত মালের মালিক হয় তত সে মরতে চায় না, যে আমি আর একটু বাঁচতে চাই, আরো কিছুদিন বউ, এত মাল দিয়ে মরে যাবো। এই জিনিসটা, কুফরি জিনিসটা তার নিয়ে আসে, যে সে মরতে চায় না। 4 নম্বর মাল সম্পদ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, মাল সম্পদ আসার সাথে সাথে মানুষের পদমর্যাদা চায়, সে চেয়ারম্যান হতে চায়, কাউন্সিলর হতে চায়, মেয়র হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়। মাল সম্পদ আসার সাথে সাথে পায় যে আমার জন্য সবাই বস পায়, আমার জন্য সবাই, আমার সবার কিছু দিচ্ছে, আমার জন্য ধরে, আমার একটা পদ দরকার, আমার মাল সম্পদ হয়েছে এত কোটি কোটি যার মালিক, তাতে হবে না, আমার একটা পদ দরকার, যার আমাকে সবাই সাফ হইল। এই মাল সম্পদ তাকে লহ দেয়, মর্যাদার মোহ নিয়ে আসে।
5 নম্বর মাল সম্পদ। মাল সম্পদ হৃদয়ের গভীরে ঢুকিয়ে দেয়। মাল সম্পদ, ধন সম্পদ এমন একটা খারাপ জিনিস, এটা শুধু তার মনের মধ্যে না, মনের মগজের মধ্যে ঢুকে যায় এই ভাইরাস। এটা তার ভিতর থেকে বেরোতে চায় না। যাবো আরো কাটতে পারবো, এক কোম্পানি হইলে আর কোম্পানি বানাবো, এক ফ্যাক্টরি হইলে আর একটা ফ্যাক্টরি, এক ব্যবসা হইলে আর এক ব্যবসা, এক চাকরি থাকলে আর এক চাকরি। তোরে অস্থির সে অন্তর, এমন ভাবে অস্থির হয়, নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, আল্লাহ গুলামের খবর। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে মাল সম্পদ যত আসতে থাকে, তার নতুন নতুন আপদ মাল সম্পদ তার সাথে করে নিয়ে আসে।